আল্লাহকে মুনাজাতের ভিতরে বললাম যে আল্লাহ সৌদি আরবের মতো এত গরম আমাদের দেশে দিছ, তাহলে ওই দেশে শেখেদের মতো আমাদেরকে নারী দাও, টাকা দাও, সব দাও, গরম যেহেতু দিছে। না ঠিক আছে ভাই, আমি আপনার সাথে একমত। আমরা গরমে শুধু কষ্ট করব আর শেখেরা বাড়ি গাড়ি নারী নিয়ে আনন্দ ফুর্তি করবে, তা হবে না। আমাদেরও লাগবে বাড়ি গাড়ি নারী, কি বলেন? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইরে ভাই, এখনো সময় আছে, কবুলটা কুইস না, নাইলে তোর মারা সারা। বিয়ের আগে এই অবস্থা, আর বিয়ে হওয়ার পর কি করবে? আমি বলুম না, আমার শরম করে। আসসালামু আলাইকুম তো গাইস, আন্ডা ভালো না আঙ্গো দেশে মেয়ে গইতে আছে, সমস্ত টিনের সাল বাতাসে সব উল্টে আলাইছে রে আল্লাহ রে, ও বাবা রে, ও বিটি রে, তুই আমরা। আরে এটা আর কিছু না, এটা একটা ব্লগ ভিডিও ভাইরাল করার নিউ টেকনিক। চাচি আমার ইউটিউবার তো। এটা কিছু না, বন্ধুর বউকে নিজের বউ মনে করলে যা হয় আর কি। আপনারা আবার উল্টা পুল্টা কিছু ভাইবেন না। এটা আর কিছু না, দুলাভাইয়ের প্রতি শালীর ভালোবাসা। দেখেন শালীরা দুলাভাইকে কত ভালোবাসে। বেচারা জামাইয়ের আর খাওয়া হলো না, কিন্তু বিয়ে বাড়িতে এরকম পরিস্থিতি দেখে কে বলেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন নাকি। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। অনেক ভালো লাগছে, মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি। সবাই আসে, আমরা শুনলাম এখানে অনেকে আসে, সেজন্য আসলাম দেখতে, একটু ঘুরতে। কথা বলছে পাগলেরা, অনেক কিছু বলছে, নাম্বার বলছে, খুবই ভালো লাগলো। এখানে খুব ভালো জায়গা, বেড়ানোর মতো একটা সুন্দর মনোরম পরিবেশ। এই যে বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারা দেখছে, ঘুরছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বুঝি না, বাংলাদেশে ঘোরার জায়গার কি এত অভাব হয়ে গেল যে মানুষ এখন হাসপাতালেও ছাড়ে না, সেখানেও ঘুরতে যায়। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে জন্মল করে তারা, আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি সারা। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইও তুমি। हाय हाय इतना सुकून। গানটা কিন্তু অসাধারণ ছিল, এই জন্য একটা লাইক হয়ে যেতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা যদি হয় বউকে বরণ করে নেওয়ার রেওয়াজ, তাহলে আমার কিছু বলার নাই। তবে এই বউ যে পরে কানে কম শুনবে 100% নিশ্চিত। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে। পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাপানের কোনো ইয়ে নেই, কারণ সে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাপাতে পারবো। এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে, হচ্ছে পাত্তা পাবে না। আমার মতো খালি হবে স্যার, 1 লিটার খালি হবে। বাংলাদেশ যাবো স্যার, এই বাজারে আছে, হ্যাঁ এই 3 ঘরের আছে।
না 1 লিটার কম হয়ে গেল না, আরো 2-3 লিটার আইনা রাখতা বাসায় নিয়ে যাওয়ার জন্য। এই সুযোগ তো আর বারবার আসবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। To watch more, subscribe.